ছাত্র অধিকার পরিষদ এই দলীয় দাসত্ব লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে একটা সৃজনশীল ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতি শুরু করেছে। এবং আপনারা দেখেছেন গত কয়েক বছরে সেই 2018 থেকে আজকে পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের এই শুরুর কারণে কি পরিবর্তনটা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ভিপি হয়েছিলাম, কিন্তু কতগুলো হামলার শিকার হয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে। কিন্তু একদিন হামলার শিকার হয়ে কি আমরা নিজেকে গুটিয়ে নিয়েছি যে না আর বিশ্ববিদ্যালয়ে যাব না, আর কথা বলবো না? ছাত্রলীগের মতো দানবীয় সংগঠনের বিরুদ্ধে ওপেনলি দাঁড়িয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি, যার ফলে আজকে শিক্ষার্থীদের মনে সাহসের সঞ্চার হয়েছিল, বিধায়ী কিন্তু আজকের এই পরিবর্তনটা হয়েছে। সুতরাং পরিবর্তনটা কাউকে না কাউকে শুরু করতে হয়। তো আমি যেটা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো, ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। এর আগে আরও কিছু ছাত্র সংগঠনও বেশ কিছু ইতিবাচক সৃজনশীল কর্মকাণ্ড করেছে। এই ধরনের ইতিবাচক সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক এবং এই গুণগত পরিবর্তন জাতীয় রাজনীতিতেও ছড়িয়ে পড়ুক। তার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। কিন্তু আমি সন্দিহান যে আসলে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে কিনা। কারণ অনেকে মিডিয়ার সামনে বলছে যে তারা ডাকসু চায়, কিংবা সস্তা বাহবা পাওয়ার জন্য বলছে ডাকসু চায়, ভিতরে ভিতরে আবার তারা অনেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। কাজেই আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়ে একটা ভূমিকা পালন করার জায়গা আছে। হল সংসদ এবং ডাকসু যদিও হয়, তারা ভালো থাকতে পারবে এবং এই পরিবর্তনটা স্থায়ী হবে। অথবা রাজনৈতিক সরকার চলে আসলে 5 বছর যেই রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে তাদের ছাত্র সংগঠনের কিন্তু আধিপত্য এবং পুরানো ধারা রাজনীতি দেখতে পাবেন। সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের সুযোগ এসেছে জাতীয় রাজনীতিতে পরিবর্তনের পাশাপাশি ক্যাম্পাসগুলোকেও আবার একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতির একটা পরিবেশ ফিরিয়ে আনার। ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য ছাত্র সংগঠন সেই ইতিবাচক পথে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রদূত হবে।